जगन्नाथ महाप्रभु धामे महाप्रभु 140 বছর আগে रघुनाथ बेश হয়েছিলেন। উনি সব যে রূপে ভক্ত চাইবে ওনাকে দর্শন করার জন্য ভগবান সেই রূপে উনি দর্শন দেয়। অনেক রূপ রূপায় বিষ্ণুমে প্রভু বিষ্ণু, অনেক রকমের রূপ এবং প্রভু এই যে সামনে পৌষ মাসে শুক্লপক্ষ পৌষ পূর্ণিমার দিন জগন্নাথ মহাপ্রভুর সোনার রাজবেশ হবে। সকালবেলা মঙ্গল আরতি, অভিষেক স্নান শেষ হওয়ার পর ঠাকুরের প্রথমে বাল্যভোগ, তারপরে রাজভোগ শেষ হবে। রাজভোগ শেষ হওয়ার পর প্রভুকে 108 কলসি জল দিয়ে আয়না দিয়ে স্নান করানো হবে। স্নান শেষ হওয়ার পর প্রভুকে সোনার সিঙ্গার দিয়ে রাজবেশ করানো হবে। রাজা যে রাজবেশে ভগবান ভক্তদেরকে দর্শন দেবেন। দর্শন দেওয়ার পরে ওনাদের রাজকর্ম রাজধর্ম ওনাকে যেভাবে উনি করেন সেভাবে ধনু তীর এবং ওনার অলঙ্কার সমেত সব প্রদান করা হবে। তারপর রাজনীতি শেষ হবে। রাজনীতি শেষ হওয়ার পরে ঠাকুরের ভোগ হবে। ঠাকুরের ভোগ হওয়ার পর ঠাকুরের এই সেবা পূজা সকাল থেকে ভোর রাত্র 4টার দিকে আরম্ভ হবে। মধ্যম রাত্র প্রায় 3:30 4টার সময় ঠাকুরকে শয়ন দেওয়া হবে। 140 বছর আগে যে সোনার রাজবেশ রাজা যে রাজবেশ হয়েছিলেন সেই বেশের নাম হচ্ছে রঘুনাথ বেশ। রঘুনাথ বেশে যে অলঙ্কারগুলো পরানো হয়েছিল হীরা নীলা মতি মাণিক্য বৈদুর্য সোনার ধনু রূপর তীর এবং বাঘের নখের মালা এবং বিভিন্ন রকমের হীরা নীলা মতি মাণিক্যের মালা পরানো হয়েছিল। সেই দর্শন দুর্লভ দর্শন হয় এবং সেই দর্শন আজকে প্রশাসন করতে পারছে না। তার কারণ হচ্ছে অত সংখ্যা লোক তখন হয়েছিল যে কি লোক এখানে দর্শন করার পরে অত সাধু সন্ত সন্ন্যাসী এসেছিলেন, বহু লোক এখানে চাপা পড়ে মারা গেছিলেন, যার দ্বারা প্রশাসন বর্তমান ভয় করেনি। বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক যে মন্দিরের চারিদিকে চতুর্পার্শ্বে পরিক্রমা মার্গ প্রতিষ্ঠা করলেন। এই পরিক্রমা মার্গ প্রতিষ্ঠা করার পর
ভক্তরা চারিদিকে পরিক্রমা করার সঙ্গে এবং ভক্ত সংখ্যাকে সামনে দৃষ্টিতে রেখে আঠনডালা থেকে আরম্ভ করে ভুবনেশ্বর থেকে যে লোকগুলো মানে আসতেছে তাদের জন্য স্বতন্ত্র রাস্তা বাইরে করেছে। তারা এসে মন্দিরের কাছে পর্যন্ত এসে মানে এভাবে মানে অত পয়সা খরচা করেছে যে কি একটা জায়গাতে কমসে কম 2000 থেকে 2500 চার চাকার গাড়ি রাখা যাবে। ওখানে এরকম মতন ব্যবস্থা হয়েছে যে তার ভিতরে খাওয়া দাওয়া মার্কেটিং থেকে আরম্ভ করে তার ভিতরে সব ব্যবস্থা হয়েছে। জগন্নাথ বল্লভ মঠ পার্কিং প্লেস, ওখান থেকে আবার জগন্নাথ মন্দির তরফ থেকে ওখানে গাড়ি আছে, ওই গাড়ি করে আবার মন্দির কাছে নিয়ে আসবে। জগন্নাথ महाप्रभु दर्शन करबे। हुआ है पिछले कुछ सालों में यहाँ पे डेवलपमेंट हुआ है। डेवलपमेंट हुआ है, बहुत डेवलप हुआ है। हाँ हाँ हाँ। अच्छा, कौन सी चीजें हैं तो यहाँ पे और भी हो सकती है, क्योंकि बहुत सारे लोग आते हैं यहाँ। আমরা যে মানে চিন্তা করছি যে আমার ভাবনার মধ্যে এইটুকু আসে যে এক একটা উৎসবতে যত পরিমাণে লোক হয় তত পরিমাণ থেকে এবারে জনসংখ্যা খুব মানে ভক্ত সংখ্যা খুব বৃদ্ধি পাবে এবং ভক্তরা ভালো মতন দর্শন করে যেতে পারবে আমার সম্পূর্ণ আশা। এবং আমার ভিতরে যে প্রশ্ন বারম্বার আসে রঘুনাথ বেশে 135-40 বছর আগে যেটা হয়েছিল, এবারে মহাপ্রভু অযোধ্যাতে যখন বিরাজমান করেছেন এইবারে হবে বলে সম্পূর্ণ আশা নিয়ে আমরা অল সেবায়ত এবং ভক্তরা ওই অপেক্ষাতে মানে বসে আছে কবে মহাপ্রভু ওই দিব্য দর্শন দিবে রঘুনাথ বেশ। চার ধামের মধ্যে একটা ধাম জগন্নাথ পুরী, আর সেই জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি।
যদি আপনারা কেউ আগে এসে থাকেন 1-1.5 বছর বা 2 বছর আগে, তাহলে এইখানকার যে হুলিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি অন্যরকম ছিল। এখানে প্রচুর ঘিমজি ছিল, এখানে অটো আসতো, গাড়ি আসতো, এখানে প্রচুর পরিমাণে লোকজন আসতো। কিন্তু এই মুহূর্তে কিন্তু এই জায়গাটা, যেটাকে টেম্পল কমপ্লেক্স বা টেম্পল করিডোর বলা হচ্ছে, সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অনেকভাবে জিনিসটাকে চেঞ্জ করা হয়েছে। একদম মন্দিরের সামনে অবধি কিন্তু কোনো গাড়ি ফাড়ি আর অ্যালাউ করা হয় না, কোনো অটো অ্যালাউ করা হয় না। দোকানপাট যেগুলো ছিল সেগুলোকে অন্যদিকে করে দেওয়া হয়েছে। এইখানে 4টে গেটের আশেপাশে এমনভাবে নতুনভাবে কমপ্লেক্স ছোট ছোট বানানো হয়েছে যেখানে লোকজন গিয়ে ফ্রেশ আপ হতে পারে। ওয়াশরুমস আছে, নতুন নতুন স্টল আছে যেখানে জুতো, মোবাইল ফোন, পার্স এইসব রাখা যায়, কারণ ভেতরে মোবাইল ফোন অ্যালাউড না, ভেতরে লেদারের কোনো প্রোডাক্ট অ্যালাউড না। আর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর ট্যুরিস্ট আসে, তাদের জন্য যাতে একটা করিডোর, যেটা ওয়ার্ল্ড ক্লাস একটা করিডোর হবে, সেরকম ভাবে কিন্তু এখানে ইনফ্রাস্ট্রাকচারটাকে বানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। হাজার হাজার লোক যেরকম বললাম আসে এই মন্দিরে, তাদের কতটা সুবিধে হচ্ছে, তারা কি পাচ্ছে, সেগুলো কিন্তু আমরা আপনাদের জন্য তুলে ধরবো।